শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান আইডি থেকে আজ 396তম পর্ব। আজ 25 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 9 কার্তিক 1427 বঙ্গাব্দ এবং 7 রবিউল আল 1442 হিজরি, রোজ রবিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এবং যুক্ত হবেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল। আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক কলম সৈনিক, দৈনিক দোলন চাপা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা। এছাড়া রয়েছে যথাযথ অনলাইন পোর্টাল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ নিউজ 24.com এবং দ্য পিপলস নিউজ 24.com। আমার হাতে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ। আজকে সিরাজগঞ্জ পত্রিকার প্রধান শিরোনাম: সিরাজগঞ্জে ডিবির অভিযানে 180 পিস ইয়াবা বিয়ার সহ গ্রেফতার 1। শহরের জজ কোর্ট সংলগ্ন কাচারি পাড়ায় বিবদমান সম্পত্তি দখলের পায়তারা। চোহালিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ। তারাশে পূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল আজিজ। বেলকুচিতে গৃহবধূর লাশ উদ্ধার। বেলকুচিতে 45 জেলের কারাদণ্ড। সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। উল্লাপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এমপি তানভীর ইমাম। মহাসড়কের পাঁচলিয়া ফুট ওভারব্রিজ ব্যবহার হচ্ছে না, প্রাণহানির আশঙ্কা, এটি বক্স রিপোর্ট। এনায়তপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ। এই ছিল যুগের কথার প্রথম এবং শেষ কথা শিরোনাম। রয়েছে আরেকটি খবর: উল্লাপাড়ায় 87টি পূজা মণ্ডপে হচ্ছে শারদীয় দুর্গা পূজা। বগুড়ার খবর: বগুড়ার ধুনুতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে কোপালো নারী। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম: উল্লাপাড়ায় জলাবদ্ধতার কারণে ফসল থেকে বঞ্চিত কৃষক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে রঙিন ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ। বেলকুচিতে যমুনায় মা ইলিশ ধরার দায়ে 25 জেলের কারাদণ্ড। তারাশি আওয়ামী লীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল, প্রতারণার মামলা দায়ের। শৈশব বাংলাদেশের আয়োজনে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অটিস্টিক, প্রতিবন্ধী, দুস্থ ও গরিব শিশুদের মাঝে বস্ত্র বিতরণ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন, তানভীর শাকিল জয়। আব্দুল আজিজ এমপির পূজা মণ্ডপ পরিদর্শন। ভাঙনের দিশাহারা নদী তীরবর্তী মানুষ। বেলকুচিতে গৃহবধূর আত্মহত্যা। এনায়তপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ। সিরাজগঞ্জে 180 পিস বিয়ার সহ একজন আটক। সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ চেয়ারম্যান হিরুর বিরুদ্ধে। সলঙ্গায় আজিজ এমপির পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান। ভয়েস অব গাজীপুরের নবনির্বাচিত কমিটি। এনায়তপুরে স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ উদ্বোধন। চোহালিতে ভাঙন ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ। বগুড়ায় আলুর দাম নাগালে আনতে কোল্ড স্টোরেজে অভিযান। নিম্নচাপের প্রভাবে নন্দীগ্রামে ধানের ব্যাপক ক্ষতি। মোরগ লড়াই টিকিয়ে রাখতে গবেষণা খামার। দৈনিক যুগের কথায় রয়েছে প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম। ডেস্ক রিপোর্ট: এটি এশিয়ায় করোনার দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ বাংলাদেশে। সনাতন ধর্মাবলম্বী মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করলেন নবিদুল চেয়ারম্যান। শাহাদাতপুরে দর্শনার্থী কম, মন্দিরে মন্দিরে অঞ্জলি। এমপি স্বপনের সাথে বর্জনা ইউপি চেয়ারম্যান বাবুর সাক্ষাৎ। তাঁত শিল্পীদের সুবিধা দিতে আসছে প্রকল্প।
নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের। পাবনার খবর, পাবনা র্যাব অভিযানে ফেনসিডিল সহ আটক 1, চাটমোহরে বের বাস উল্টে আহত 15। ভিতরে রয়েছে সাহিত্য, শিল্প সাহিত্য পাতা। দোলন চাপা রয়েছে আমার হাতে, দোলন চাপার শিরোনাম। সিরাজগঞ্জে যমুনার ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ। উল্লাপাড়ার ভেদুরিয়া বিলে জলাবদ্ধতা, বছরে 40 লাখ টাকার ফসল থেকে বঞ্চিত কৃষকেরা। বারাবিল গ্রামের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠ শালিক। উল্লাপাড়া ওসির হস্তক্ষেপে 3 দিন পর খেয়া পারাপার স্বাভাবিক। এই ছিল দোলন চাপার খবর। ভিতরে রয়েছে সম্পাদকীয়, অপঘাতে মৃত্যু কেন রোধ করা যাচ্ছে না। কলম সৈনিক, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নারী ঐক্য পরিষদের। সিরাজগঞ্জের খবর, সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত 253টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করলেন ডাক্তার মিল্লাত এমপি। তারাশে ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে বিয়ে, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর মামলা। এছাড়া রয়েছে চৌহালি ভাঙনে ক্ষতিগ্রস্ত 130টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ। তেলকুপি ইয়াংস্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধে আমি ধারাবাহিক প্রতিবেদন। উপসম্পাদকীয়, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নাকি বাইডেন, একটি প্রশ্নবোধক। রোদেলা হানিফ সুমির লেখা রয়েছে সম্পাদকীয়, অপঘাতে মৃত্যু কেন রোধ করা যাচ্ছে না। রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন, সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ। সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রঙিন ঢেউ টিন ও চেক বিতরণ। উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মেয়র প্রার্থী আরজুর বস্ত্র বিতরণ। এনডিপির আবাসন কর্মসূচি ঋণ বিতরণ। উল্লাপাড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 4 প্রার্থী মাঠে। ভয়েস অফ গাজীপুরের নতুন কমিটি গঠন। বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে 25 জেলের 12 দিনের জেল। চলনবিলে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। রায়গঞ্জে ভারী বৃষ্টিপাতে জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা, যাতায়াতে চরম দুর্ভোগে এলাকাবাসী। সম্পাদকীয়, অনলাইনে কেনাকাটায় প্রতারণা, সম্ভাবনাময় বাজারে শঙ্কার ছায়া। সিরাজগঞ্জ বার্তায় রয়েছে যুদ্ধ স্মৃতি, ফিরোজ ভূঁইয়া মুক্তিযোদ্ধা, অনুলেখন সাইফুল ইসলাম। অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকগণের নিয়ে সভা অনুষ্ঠিত। অর্থাৎ অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকগণদের নিয়ে সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের প্রচারণায় বাধা, অভিযোগ রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান হিরুর বিরুদ্ধে। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর। রয়েছে অনলাইন পোর্টাল।
প্রধান শিরোনাম রয়েছে তারাশের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ। শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমীর পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজকে নবমী, মহানবমী। ডিবি সিরাজগঞ্জ কর্তৃক 180 পিস বিয়ার ক্যান সহ একজন গ্রেফতার। ভয়েস অব গাজীপুরের নবনির্বাচিত কমিটির সভাপতি সাখাওয়াত ও সাধারণ সম্পাদক শাপলা। সয়দাবাদে দুর্গাপূজা উপলক্ষে 300 শাড়ি কাপড় বিতরণ। দৈনিক সিরাজগঞ্জ। শাহাদাতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা। তারা সে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ। বৃষ্টিতেও থেমে নেই গাজীপুরের উপনির্বাচনী প্রচারণার প্রথম দিন। সিরাজগঞ্জের বেলকুচিতে গৃহবধূর আত্মহত্যা। সিরাজগঞ্জ নিউজ 24.com। সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা। উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপি গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তারাশে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন। যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে বেলকুচিতে 25 জেলের কারাদণ্ড। বেলকুচিতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। এছাড়া রয়েছে দ্য পিপলস নিউজ 24.com। বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে 25 জেলের 12 দিনের জেল। তারাশে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন জেলা প্রশাসক। গুরুদাসপুরে পুলিশের ঝটিকা অভিযানে 11 জন গ্রেফতার। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত সংবাদের মধ্যে প্রথমে রয়েছে করোনা নিয়ে রিপোর্ট। দর্শক, আপনারা জানেন যে আসন্ন শীতকে কেন্দ্র করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করেছে WHO। সেই সাথে প্রধানমন্ত্রী এই সংখ্যার কথা জানিয়ে আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অবশ্যই মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সেই সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে, সরকারি যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলো মেনে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে তিনি নির্দেশনা দিয়েছেন। এশিয়ায় করোনার দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ বাংলাদেশে, এই খবরটি রয়েছে যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক জানেন যে এটি জাতীয় এবং ডেস্ক রিপোর্ট, জাতীয় শিরোনাম। যেহেতু করোনা সংক্রমণ সারা বাংলাদেশেই রয়েছে, সিরাজগঞ্জেও তার বাইরে নয়, এবং সিরাজগঞ্জ করোনা সংক্রমণের দিক থেকে অনেকটাই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যেটি জেনেছি, বিশ্বে করোনার দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ অঞ্চল এখন এশিয়া। শনিবার এই মহাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ বাংলাদেশে। বার্তা সংস্থা রয়টার্স নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন। এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করোনা আক্রান্তের এই সংখ্যা জানা গেছে। তবে বিশেষজ্ঞদের ধারণা বাস্তবিক সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কারণ অনেক দেশেই এখনো করোনা শনাক্ত পরীক্ষার অপ্রতুলতা রয়েছে এবং খোদ কর্মকর্তারা আক্রান্তের সংখ্যা কমিয়ে প্রকাশ করেন। অবশ্য আক্রান্তের সংখ্যা বাড়লেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে এশিয়ায় করোনা মহামারী মোকাবেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। এশিয়ার মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে। বৈশ্বিক করোনায় আক্রান্তের প্রায় 21% এবং মৃত্যুর 12% এই দেশে। এখানে দৈনিক আক্রান্তের গড় 57,000-এর বেশি এবং দৈনিক মৃত্যুর গড় 764 জন।
এশিয়ায় করোনায় মোট সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 3,97,507 জন। সম্প্রতি বাংলাদেশে সংক্রমণের হার কমতে শুরু করেছে। গত জুলাইয়ের তুলনায় দৈনন্দিন সংক্রমণ 40% কমে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে গত সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণ ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 3,70,000-এর বেশি। বেলকুচিতে এক গৃহবধূর লাশ উদ্ধার। বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে খাদিজা খাতুন 24 বছর বয়স নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। তার পরিবারের লোক রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে কোনো সাড়া মেলেনি। রাতেই তার দরজা ভেঙে প্রবেশ করে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায়। সিরাজগঞ্জ 1 উপনির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন। সিরাজগঞ্জ 1 গাজীপুর আসনের উপনির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। 24 অক্টোবর শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ওই কমিটি গঠন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চুকে সদস্য সচিব করে 15 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ 1 গাজীপুর আসনের উপনির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় বলে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর উপনির্বাচন নিয়ে আরো খবর রয়েছে, অর্থাৎ বৃষ্টির মধ্যেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় গতকাল বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি খবর। সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত 253টি পরিবারের মাঝে 3 ও নগদ অর্থ বিতরণ করলেন ডক্টর মিল্লাত এমপি। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াগোলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 253টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য 27টি করে রঙিন ঢেউটিন, টিউবওয়েল স্থাপন, টয়লেট নির্মাণ ও ঘর নির্মাণ কাজের জন্য প্রত্যেক পরিবারকে নগদ 40,000 টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার 24 অক্টোবর সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহায়তায় সিরাজগঞ্জ সদর উপজেলার 8 নং কাওয়াগোলা ইউনিয়নের ছোট কয়রা, বড় কয়রা ও দোগাছি গ্রামের 253 পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না এমপি। রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোস্তফা কামাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ ফিরোজ সালাউদ্দিন, সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ডিজাস্টার রেসপন্স বিভাগ পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আইএফআরসি সিনিয়র প্রোগ্রাম অফিসার এ কে এম জাহিরুল আলম, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ত্রাণ বিতরণ অর্থাৎ এই ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণের অনুষ্ঠানে।
জেলের কারাদণ্ড রয়েছে। মাইলিশ সংরক্ষণের যে চলছে 4 নভেম্বর পর্যন্ত। এই নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ মাছ শিকার করায় জেলেদের কারাদণ্ড প্রদান ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ গতকালও ছিল, আজকেও এই খবরটি রয়েছে বিভিন্ন পত্রিকায়। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে কয়েকটি মন্তব্য এবং সেই সাথে আজকের অনুষ্ঠানে মোট পত্রিকা ছিল, আবারও বলছি, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক যমুনা যুগের কথা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক দোলনচাঁপা এবং কলম সৈনিক। আজকের সিরাজগঞ্জ, বেলকুচিতে যমুনায় মাইলিশ ধরার দায়ে 25 জেলের কারাদণ্ড, এই খবরটি রয়েছে। যেটি বলছিলাম, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের বেলকুচিতে 25 জেলের 12 দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 60,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 25 জেলেকে আটক করা হয়। শনিবার 24 অক্টোবর ভোর থেকে দুপুর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান শেষে বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এক দণ্ডাদেশ দেন। সিরাজগঞ্জের ডিবির অভিযানে 180 পিস ইয়াবা বিয়ার সহ গ্রেফতার এক। সিরাজগঞ্জের পৌর এলাকার ডিবি পুলিশের বিশেষ অভিযানে 180 পিস বিয়ার সহ জয় কুমার 21 নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাকে সিরাজগঞ্জ পৌর এলাকার জুবলি বাগান লেন থেকে গ্রেফতার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার বিকমপুর গ্রামের শ্রী নীতিশ চন্দ্র দত্তের ছেলে। এ ব্যাপারে সিরাজগঞ্জ ডিবির ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসিবুল আলম বিপিএম এর দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে ও এসআই মোহাম্মদ শাহিন আক্তার সহ সঙ্গে ফোর্স তাকে গ্রেফতার করে। দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। শহরের জজ কোর্ট সংলগ্ন কাছারি পাড়ায় বিবাদমান সম্পত্তি দখলের পায়তারার একটি রিপোর্ট। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মামলার চলমান অবস্থায় একটি সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ করে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকা অফিসে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই অভিযোগ করেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা অনলাইন পোর্টালগুলোর খবর এবং গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত রয়েছে মন্তব্য। জাহাঙ্গীর আলম রয়েছেন সাথে, সোহাগ হোসাইন গুড মর্নিং, শুভ সকাল, অন্তর শুভ সকাল, এস এম মাহবুব আলম রয়েছেন আমাদের সাথে। যারা সঙ্গে রয়েছেন এবং পরবর্তীতে অর্থাৎ অনুষ্ঠান পরবর্তীতে যারা যুক্ত হবেন সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সেই সাথে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সেই সাথে শেয়ার দিবেন যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবর জানতে পারে। সঙ্গে থাকুন এবং অবশ্যই ঘরে থাকুন। ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর এবং বিস্তারিত খবর জানতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন ফেরদৌস হাসান ফেসবুক আইডির সঙ্গে।
সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়। আবারও সবাইকে শুভ সকাল।